দিন বৃষ্টি দেখে মনে হয় স্কুলে যাই, আবার কোনোদিন বৃষ্টি এলে মনে হয় মনে মনে ঠাকুরকে ডাকি, হে ঠাকুর একটু যাতে বৃষ্টি হয়, যাতে আমার স্কুল যাওয়াটা যে করেই হোক বন্ধ হয়। আবার কখনো কখনো স্কুল থেকে বাড়ি আসার সময় ভগবানকে ডাকি, ঠাকুর একটু বৃষ্টি দিতে যাতে ভিজে ভিজে যেতে পারি, বাড়িতে থাকলে তো মা ভিজতে দেয় না, মানে এই সব আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি এখন 3টা বাজতে যাচ্ছে। তো আমি না 2:10 না, সত্যি 3টা বাজতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পাইলেটটাই হইলে 2:10 বাজে, 3টা তো বাজতে যাচ্ছেই, বলো যেই হোক 2:30 মানে ওই আর একটু হয়, মানে আর 50 মিনিট। তো আমি এখন রান্না করছি, আর ভাত করলাম, ডাল করলাম, বাড়িতে কোনো সবজি টবজি নাই, সব বাজার ঠক ঠক হয়ে গেছে। তো আর আলু বেগুনের তরকারি, আর কালকে আমাদের হাট আছে, তো কালকে হাট করবে, তারপর দেখা যাবে কি আনবে না আনবে। তো আজকে তো এইভাবেই চালাতে হবে, নাই তো কোথায় পাবো, আমরা মধ্যবিত্ত মানুষ, গরিব গাইস, আমার খুবই গরিব গাইস, অনেক দেখো আমার। তুমি যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ আলু বেগুনের তরকারি বসিয়েছি, আর হচ্ছে এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এই যে ডাল, তো এটাই। আর আজকে কিন্তু অত রৌদ্র নেই, হ্যাঁ, কিন্তু এত এত গরম পড়েছে পুরো একদম, মানে রৌদ্র নেই তো, ওই যে রৌদ্র টেম্পার থাকতে নাই পারে, বাট ওই গরমের টেম্পারটা রয়েছে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, একটু পরে দেখা হচ্ছে। তো দেখো এখানে আমি রান্না করছি, আর আলু বেগুনের তরকারি রান্না করছি আজকে। দেখো কি সুন্দর হয়েছে। আচ্ছা, নিজে রান্না করে নিজেই বলছি, এরকম কেউ যদিও বলে না, তবুও আর কি, তো সেটাই করছি। দেখো, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের করতেই হবে, আর এটা না করলে খাবোই বা কি, খেতে তো হবেই। তো সেটাই আর কি, রান্নাবান্না চলছে এখন, তোমাকে দেখাচ্ছি। ভালো হয়েছে তরকারিটা। তো বন্ধুরা, তারপরে দেখো দাদা গেছিলো আজকে ব্যাংকে, তো ব্যাংক থেকে আসার সময় 5টা আইসক্রিম নিয়ে এসেছিলো, তার মধ্যে দাদা একটা খেয়েছে, আর ছিল 4টা। হ্যাঁ হ্যাঁ, 4টা ছিল। তারপরে সরি, 6টা এনেছে, দাদা একটা খেয়েছিল, আর 5টা ছিল। তো এবার সেখান থেকে আমি বর্ষণকে দিলাম, দাদা বললো দিতে, তো বর্ষণকে আর আমার মেয়েকে একটা দিলাম বের করে। তো এখন আইসক্রিমটা ওদের সামনে নিয়ে যাবো, আর ওরা প্রচণ্ড খুশি হবে দেখবে। এইটুকুই তো চাই, বাচ্চাদের মুখের হাসিটা দেখার জন্য কতজন কত কী করে, তাই না? এই নে একটা 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 বুনু, একটা বুনুর একটা, তোর একটা। আসো, আমি তোমাকে ছুলে দিব, আসো। খুলে দাও, যা মা না খুলে দাও। কেমন করে খাচ্ছ দেখি, আর গালটাতে দেখি, গালটাতে লিপস্টিক লাগাই রাখছে, কেমন টেস্ট? দারুন। খাইছি নি এখনো, তাতেই বলে দিলি দারুন। আমি তো সাইডে এই তো নাম খাচ্ছি। আইডিয়া। মাম্মা, তুমি বৃষ্টি দেখছো? বৃষ্টি পড়ে রে, মামকে ভিজায় দিব রে। কোথায় নামবে তুমি? নাম না, ভিজে যাবে। মাম, তোমার স্পাইডারম্যান।
তো বন্ধুরা দেখো, এখানে আমার মেয়ে কিন্তু ওর জেঠুর সাথে মানে ওর জেঠু যে বৃষ্টিকে দেখে স্নান করতে নামছে, আর ওই যে ওর জেঠুকে দেখে ওর মানে জেদ কি হারে কান্না। তো এই বাচ্চা, ওর জেঠুর জীবন আমার মিষ্টি। তো যাই হোক, তো ওর জেঠু ওর কান্নাটা সহ্য করতে না পেরে বাধ্যমতো ওকে নিয়ে নামলো, আর সামান্য 2 মিনিট ভিজিয়ে তারপরে আবার আমাদেরকে দিয়ে দিলাম। আমরা তখন ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে আবার মানে ফ্রেশ করে নিলাম। মানে এত জেদ, কী আর বলবো, জেদ ছাড়া কিছুই হয় মানে আমার মিষ্টিটা না মানে কিউটের ডিব্বা, ও যেটা বলে সেটা না রাখলে হয়ই না। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি বৃষ্টি দেখে এত আনন্দ আমার আর মুখে ধরে না, হাসি দেখেই বুঝতে পারছো। আর এই বৃষ্টি হচ্ছে একটা স্মৃতির মতো, যখনই নামে তখনই আমার ওই ছোটোবেলার স্কুল যাওয়ার কথাগুলো মনে পড়ে। কোনো দিন বৃষ্টি দেখে মনে হয় স্কুলে যাই, আবার কোনো দিন বৃষ্টি এলে মনে হয় মানে মনে মনে ঠাকুরকে ডাকি, হে ঠাকুর একটু যাতে বৃষ্টি হয়, যাতে আমার স্কুল যাওয়াটা যে করেই হোক বন্ধ হয়। আবার কখনো কখনো স্কুল থেকে বাড়ি আসার সময় ভগবানকে ডাকি, ঠাকুর একটু বৃষ্টি দিতে যাতে ভিজে ভিজে যেতে পারি, বাড়িতে থাকলে তো মা ভিজতে দেয় না, মানে এই সব আর কি। স্নান করে নিছো? হ্যাঁ, আরে স্নান করবি? হ্যাঁ, পড়ে যাবে। তুমি জল হতে দিচ্ছ কেন? মারবো? হাত বের করো, মুখ থেকে হাত বের করো, হাতটা বের করো। না, মারলেই মারবো। না, নামতে দিব না, দিব না, মারবি না। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি কমে। আর যাই হোক, তারপরে বৃষ্টির যুদ্ধ সেরে এই যে সন্ধ্যা দিতে না দিতেই মেয়ের বায়না, ও আমাদের একটা ব্লুটুথ বক্স আছে, ওই ব্লুটুথ বক্সে ও মানে নাচ করবে, মানে গান বাজবে আর ও নাচবে। তো ওই যেমন কথা তেমন কাজ, তারপরে দিলাম অন করে, আর এখন গান হচ্ছে ছি ছি ছিড়নি ছি, আর আমার মেয়ে নাচছে। ওর নাচের মানে ভঙ্গিগুলো একবার দেখো, ধরনগুলো কী করে। যখন ইচ্ছা হয়, ওর ইচ্ছে হলেই ও নাচ করবে, ওর ইচ্ছে না হলেও নাচ করবে না। যখন ভিডিও করছি তখন নাচটা বন্ধ করে দিল, আর যখন ভিডিও করছি না তখন ও নাচটা করেই যাচ্ছে। মানে এই রকমই করতে থাকে আমার দুষ্টু মিষ্টিটা। তারপরে কি আর, ওকে আমরা দুজন মিলে তাল দিতে দিতে আমাদেরও শুরু হলো তুমুল নাচ। সে কি নাচ, 10টা পর্যন্ত নাচ করতে করতে মেয়ে আমার হাঁপিয়ে গেছে, যার কারণে আর হচ্ছে মানে ভাত রাত্রিবেলা খাওয়ার টাইমই পাইনি, মানে খালি একটু শুয়ে ছিল তাতেই ঘুমিয়ে পড়েছে, মানে এরকম। আর এখানে আমিও একটু ঢং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে তো দেখতেই পাচ্ছ, এখানে ভাত নিয়ে বসে পড়েছি, রয়েছে লেবু, পেঁয়াজ, আর ঠান্ডার দিনের বেলার ভাত, ডিম আমলেট, শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা দিয়ে আলু ভর্তা, আর ওটা হচ্ছে পায়েলের থালা, নাটক করছে মেয়েটা। আর ওটা হচ্ছে দাদা খাচ্ছে এদিকে, আর এদিকে মা আম দিয়ে দুধ দিয়ে ভাত খাচ্ছে, মানে এক একজন এক এক রকম খাওয়া খাচ্ছে। তো বন্ধুরা, কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এখন ঘুম থেকে উঠলাম, খালি এইমাত্র উঠলাম, ভিডিওটা এডিট করলাম, আর লাস্ট ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। যাই হোক, সেটাই দিতে এলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই যতক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।